এখনই মাত্র শহীদদের রক্তের দাগ বাংলাদেশ থেকে শুকায়নি। এখনো আমাদের আহত আমার সন্তানরা হাজারে হাজারে কাতরাচ্ছে। সেইখানে এখন কোন সাহস হয় এই আমার ছাত্রদের, আমার তরুণদের ওপরে আপনার টিয়ার গ্যাস ছোড়া? এই দুঃসাহস করে কারা? তো আমি তীব্র নিন্দা জানাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি এটা অনতিবিলম্বে নজর দেন। যেখানে কাজ ধরার সেইটা পারেন না। আওয়ামী লীগের দুর্বৃত্তরা একটার পর একটা পালিয়ে যাচ্ছে বর্ডার দিয়ে। বর্ডারে একটা নতুন ইকোনমিক্স দাঁড়িয়ে গেছে, নতুন একটা অর্থনীতি দাঁড়িয়ে গেছে। অনতিবিলম্বে উপদেষ্টা মন্ডলীর সংখ্যা বাড়ান। বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, বামপন্থী ইসলামী দল, খেলাফত সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সরকারের রূপরেখা, জাতীয় রাজনৈতিক দলগুলো কম বেশি, আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট দল, অন্যান্য সময় ভোটের আগে তারা যে তাদের ম্যানিফেস্টো তৈরি করে ওইটা আপনি ঠিক মতো পড়লে দেখবেন ওই যে আপনার 90-এর দশকে আমরা যখন ছাত্র তখন খুব একটা জনপ্রিয় হিন্দি ছবি ছিল হাম দিলওয়ালা দুলহানকে লে যায়েঙ্গে, কাজল আর হচ্ছে শাহরুখ খানের ছবি, প্রায় বছরের পর বছর ভারতে চলে, আমরাও দেখেছি ভিডিওতে। সেই ছবিতে নায়িকার একটা গান আছে যে আমাকে চাঁদ এনে দাও। তো আমাদের নির্বাচনের সময় আমাদের রাজনৈতিক দলগুলো জনগণকে তাই বলে, সূর্য এনে দেব, মঙ্গল গ্রহে নিয়ে যাব, চাঁদে নিয়ে যাব, আকাশের রং ধনু থেকে রং এনে আপনার গালে রং মাখায় দেব। তো সুতরাং প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা বাংলাদেশের গত 53 বছরের রাজনীতির একটি অতি বাস্তব সত্য। তো সুতরাং আমি মনে করি অনেক ত্রুটি বিচ্যুতি এই সরকার করছে, আমি পরবর্তীতে আলোচনা করব, কিন্তু এই সরকারকেই আলোচনার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, আপোষহীন আন্দোলনের মাধ্যমে, আর তার আগে এই অনুষ্ঠানে আমি তীব্র নিন্দা করি, বোধহয় 5-6 দিন আগে হবে, এক্সাক্ট তারিখটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, শুভ আমাকে হেল্প করতে পারেন। এই যে যমুনায় যে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরার সময় পুলিশ যে লাঠিচার্জ বা টিয়ার ছুড়েছিল, আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আমি মনে করি এটা তদন্ত করতে হবে। এখনই মাত্র শহীদদের রক্তের দাগ বাংলাদেশ থেকে শুকায়নি। এখনো আমাদের আহত আমার সন্তানরা হাজারে হাজারে কাতরাচ্ছে। সেইখানে এখন কোন সাহস হয় এই আমার ছাত্রদের, আমার তরুণদের ওপরে আপনার টিয়ার গ্যাস ছোড়া? এই দুঃসাহস করে কারা? তো আমি তীব্র নিন্দা জানাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি এটা অনতিবিলম্বে নজর দেন। যেখানে কাজ ধরার সেইটা পারেন না। আওয়ামী লীগের দুর্বৃত্তরা একটার পর একটা পালিয়ে যাচ্ছে বর্ডার দিয়ে। বর্ডারে একটা নতুন ইকোনমিক্স দাঁড়িয়ে গেছে, নতুন একটা অর্থনীতি দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র কমিটি পর্যন্ত নেতা পারাপারের রেট ঠিক হয়ে আছে, সেইখানে আপনারা উদ্যোগ নেন না। আর্মি চিফের কাছে 626 জন থাকলো, সেই 626 না 526 যাই হোক, তারা সব পালিয়ে গেল। কুখ্যাত খুনি স্বরাষ্ট্রমন্ত্রীদের আমরা দেখছি ভারতের কলকাতার ইকো পার্কে তারা পেপসি কলা খাচ্ছে, আর আমার ছোট ভাইরা বা পুত্রতুল্যরা, কন্যা সমরা একটা যৌক্তিক দাবির জন্য প্রধান উপদেষ্টার বাসায় দেখা করতে যাচ্ছে। আপনি তাদের 5 জনকে নিয়ে প্রথমেই দেখা করে সমস্যার সমাধান করে দেন। আমরা তো এটা চাই। ওনারা কি বলেছে যে আমাদের চাঁদ এনে দাও, কালকেই সূর্য এনে দাও? আমাদের হোল মাইন্ডসেট এই আমলারা সর্বনাশ করে দিচ্ছে। ঠিক যেরকম এই আমলাতন্ত্রের পূর্বসূরীরা 72-এ নষ্ট করে দিয়েছিল শেখ মুজিবকে, বা পরে শেখ মুজিব বঙ্গবন্ধু নিজেও বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। আমার বক্তব্য প্রধান উপদেষ্টার বাসায় যেতেই পারে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছে আমার কাছে আসো, সমস্যা বলো। তো সমস্যা বলতে তারা গিয়েছে, 5-6 জন সদস্যের একটা টিম নিয়ে প্রধান উপদেষ্টা 5 মিনিটের আলাপ করবে। কি আমরা কি গতকাল জন্মাইছি নাকি? আমরা এখানে লজেন্স খাই নাকি? রাষ্ট্র কিছু কাঠামোতে চলে। এনে কি প্রধান, এটা কি শেখ হাসিনার মতো নাকি যে তাহাজ্জুদে নামাজ পর্যন্ত আমি রাষ্ট্রের জন্য কাজ করি? সুতরাং আমি শুভ সাহেবদের অনুরোধ করব, আমি জানি তারা অত্যন্ত কমিটেড। আর যেটা অনেকে বলছিলেন আন্দোলনকারীদেরকে ভাঙিয়ে নেওয়া, বেইমানি বানানো, বিশ্বাসঘাতক বানানো, এইটা আপনার সৃষ্টির আদিকাল থেকেই আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যত আমাদের স্বদেশী আন্দোলনের নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছিল তার বেশিরভাগই বেইমানির জন্য। আপনি জানেন কিনা এই যে আমাদের কিশোর বিপ্লবী ক্ষুদিরামকে ধরিয়ে দিয়েছিল তার আপন ভগ্নিপতি, ওই সিপাহী থেকে কনস্টেবল পদে লোক দেখিয়েছিল ব্রিটিশরা, ওই জন্য ক্ষুদিরামকে ধরিয়ে দিয়েছিল।
তো আমি এই কোটা বিরোধী আন্দোলন এই চাকরির বয়সসীমা 35টা অত্যন্ত যৌক্তিক, এটার কোনো দ্বিরুক্তির সুযোগ নেই। এবং আমি আহ্বান জানাবো যে এই ডক্টর মুহিত চৌধুরীর নেতৃত্বে বোধহয় আপনি ওই সংস্কার কমিশনের কথাই বলছেন, তবু গতকাল তো মেম্বার টেম্বার করে দিয়েছে, আপনার ইমিডিয়েট চার্টার অফ ডিমান্ড জমা দিয়ে বলেন যে এই বিষয় দিয়ে ফয়সলা করে দেন আপনাদের অন্য কাজে এগুতে হবে, অন্যান্য সংস্কারে। এবং আমরাও আইনজীবীরাও লাগাতার যে নানা আন্দোলন করছি এই ইস্যুটাকে গুরুত্ব দেব। আর আমার বন্ধু প্রফেসর হাসনাত ভাই যেটা বলেছে, না এইটা তো গত 1 মাস ধরেই দেখা যাচ্ছে যে আন্দোলনকারী, বুদ্ধিবৃত্তি, সাহস, ত্যাগ এই সব একটা বিশ্ববিদ্যালয় করেছে, তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। আর কেউ কোনো বিশ্ববিদ্যালয় নাই, কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। অন্যান্যরা মাদ্রাসার যে অপরিসীম অবদান, এবং এই আন্দোলন কিন্তু কারো ভুলে গেলে চলবে না, এটা একটা রিলে রেস ছিল। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল, তখন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো ঝাঁপিয়ে পড়লো। যখন প্রাইভেট ইউনিভার্সিটি বন্ধ করে দমন পীড়ন চালালো, তখন আমাদের মাদ্রাসার কিশোর তরুণ ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা পরবর্তীতে জনতা এই আন্দোলনে শরিক হলো। এই আন্দোলনকে কৃতিত্বের ভাগীদার হওয়ার একটা নগ্ন প্রতিযোগিতা। আমি গতকাল রাত্রে, আমি তো আমার নিজের জেলা শহর গাইবান্ধে এসেছি আমার মার কবর জিয়ারতের জন্য, মাঝরাতে আমি দেখলাম বিভিন্ন সংস্কার কমিশনে, তো পরিষ্কার এটি একটি বৈষম্য হয়েছে। সব বিচার, সব শিক্ষা, সব বুদ্ধিশুদ্ধি কি খালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে? ইভেন জাহাঙ্গীরনগরে নাই, জগন্নাথে নাই। যেহেতু এগুলো কমিশন করার ক্ষেত্রে আমরা জানি ডক্টর আসিফ নজরুল সাহেব ল মিনিস্টার, ল অ্যাডভাইজার হিসেবে একটা ভালো ভূমিকা, একটা ডিসাইসিভ রোল থাকে, এবং সরকারের উনি গুরুত্বপূর্ণ। উনি ওই বিশ্ববিদ্যালয়ের টিচার, ওনার তো আরো কেয়ারফুল থাকতে হতো, যতটা সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাভয়েড করবে। তা তো হচ্ছে না। আমি এই সুযোগে দর্শকদের একটা কথা বলি, আগে এগুলো বলার আমি প্রয়োজন মনে করতাম না, কিন্তু এখন বলতে হচ্ছে, কারণ দেখছি যে না হলে সত্য চাপা পড়ে যাচ্ছে। মনির জানেন কিনা, আমার অন্য দর্শকরা জানেন কিনা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 69-এর গণঅভ্যুত্থানে প্রথম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক শহীদ, তার নাম ডক্টর শহীদ শামসুজ্জোহা। এবং কিভাবে শহীদ হয়েছে জানেন? উনি প্রক্টর, এবং মাত্র 3 মাস আগে বিয়ে করেছিলেন। কেমিস্ট্রি টকটকে লন্ডনের দামি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি থেকে ডক্টরেট করে তাকে প্রক্টরের দায়িত্ব দিয়েছিল তদানীন্তন রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 18ই ফেব্রুয়ারি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে ছাত্ররা মিছিল নিয়ে যাচ্ছে, গণঅভ্যুত্থান তখন সারা বাংলাদেশে তো চলছে, অর্গানাইজ হচ্ছে। তখন পাকিস্তান আর্মিরা গুলি করতে করতে ওই রেডিও সেন্টারের ওদিক দিয়ে আসতে থাকে। ডক্টর শামসুজ্জোহা প্রথম গিয়ে বলেছেন যে আপনারা গুলি করেন না, আমি আমার ছেলেদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি, ছেলে মেয়েদের। ওরা ঠিক আছে, আমরা কথা বলছি। তবু পাকিস্তান আর্মির ঔদ্ধত উনি তখন এই যে আবু সাইদের মতোই দাঁড়িয়ে বলেছে যে আমাকে গুলি না করে তোমরা আমার একটা ছেলেকে মারতে পারবে না, একটা ছাত্র ছাত্রীকে। আপনি চিন্তা করেন। এবং ডক্টর শামসুজ্জোহার রক্ত বলে, ইতিহাস বলে 69-এর গণঅভ্যুত্থানে ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছে, আপনার প্রভাবকের ভূমিকা কেমিস্ট্রি ইকুয়েশনের মতো। এবং আমরা এখনো নিশ্চয়ই হয়, হাসনাত ভাই বলতে পারবে, আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি বিভিন্ন সংগঠন, 18ই ফেব্রুয়ারি আমাদের প্রতিযোগিতা হতো কোন সংগঠন বেশি মিছিল নিয়ে, মাফ করবেন আমি শেষ করছি, কোন ছাত্র সংগঠন বেশি ছাত্র বন্ধু ছাত্র ছাত্রী নিয়ে ওনার কবরের প্রতি, ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারে। আমরা কেউই চাই না যে, আমি শেষ করছি, যে এই অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে আপনার ব্যর্থ হোক, কিন্তু নিজে নিজে যদি কেউ ব্যর্থ হতে চান, তাহলে কিন্তু এখানে আপনি হাজার লড়াই করে, টকশো করে, হাসান ভাই, আমি, শুভ সহ অন্যরা, দর্শকরা বা রাজপথে লড়াই করে আপনাকে রক্ষা করতে পারবো না। কিন্তু একটি বিষয় আমি পরিষ্কার বলে দিই আজকে, ওই যে হাসান ভাই যখন বলেছে আমি সবসময় অপ্রিয় কথা মুখের উপরে বলি, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বলে যখন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, অন্তত আপাত দৃষ্টিতে ফ্যাসিস্ট হাসিনার চেয়ে শক্তিশালী আর কেউ এখন পর্যন্ত বাংলাদেশে থাকবে না। কেউ দায়িত্ব পালনে, সঠিকভাবে দায়িত্ব পালন না করলে অন্তর্বর্তী সরকার প্রধানকে ভাবতে হবে
এবং আমি এই সুযোগে না আপনার মতো এরকম বিকল্প মিডিয়া, জনগণের আরো যে কয়েকটা মিডিয়াও আমি বলেছি, অনতি বিলম্বে উপদেষ্টা মণ্ডলীর সংখ্যা বাড়ান। বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, বামপন্থী ইসলামী দল, খেলাফত সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সরকার করেন। শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় দিয়ে ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করে এই দ্রুত সংস্কারগুলো করেন এবং সব যাতে বৈষম্য শিকার না হয়। অল্প লোক মিলে কাজ করলে এগুলোই হয়, কেউ না বলার সুযোগ থাকে না। আর উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য অ্যাডভাইজার্স, তাদের প্রত্যেকের যার যার পেশাগততে সাফল্য আছে। পাবলিক ডিলিংস, বিভিন্ন জায়গায় পরিচালনা, কাঠামোগত পরিচালনা, এগুলোর অভিজ্ঞতা শূন্য, আমরা কন্টিনিউয়াস তার প্রমাণ পাচ্ছি। গতকাল বিভিন্ন সংস্কার কমিশনের সদস্য নির্বাচনেও আমরা প্রমাণ পাচ্ছি। আমি শেষ বলছি, শুভ আছেন বোধহয়, আপনাদের এই আন্দোলন এবারই সফল হবে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি।